সো গাইস মালা কিনলাম, এই দেখো মালা, আর শুভ লাগাচ্ছে। তো মালা একদম ঠাকুরের নাম করে দিয়ে দিলাম। ঠাকুর সামনে ওই যে লাইট জ্বলছে, চিকি চিকি রকেট চলছে ধীরে ধীরে। তো চলো যাই, আর কি বলবো, যে করে হোক 4টে সাড়ে 4টের মধ্যে ঢুকাবো, তোমাদেরকে দেখিয়েও দেবো, অসুবিধা নেই। যে সময় ঢুকি না কেন, 7টা 8টা 4টে 5টা 3টে, যে সময় ঢুকবো সেই সময় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো যাই, ওভারটেক করতে করতে যাই। রাত্রির ভিডিও আমি সচরাচর এখন আর করি না, বুঝলো তো, কারণ রাত্রিরে ভিউজ ভালো আসে না, আর গাড়ির ভেতরে দেখা যায় না, ধরো অন্ধকার। গাড়ির ভেতরে লাইট লাগাবো আস্তে আস্তে, তো তখন আবার ভিডিও করে মজা পাওয়া যাবে। তো চলো আবার এ দেখো রকেট রকেট লঞ্চ হচ্ছে কেবল, বুঝলো তো। ফুলের মালা টালা কিনলাম, তো তাই সেখানে দাঁড়িয়েছিলাম। যে বড় ভাই বলছিলে যে লংয়ে ভিডিও করো, লংয়ের ভিডিও করো, লংয়ের ভিডিও করো, তো লংয়ের ভিডিও চালু হয়ে গিয়েছে। কালকে আবার ফুল লংয়ে যাবো, অনেক দূরে যাব, ঠিক আছে? তো গাড়ি দেখো এইরকম চলছে লংয়ে, আর ফুল কাঁচামাল। তো ভাই কাঁচামালের গাড়ি চালাবো ভাই রকেটের মতন, ওইসব কোনো কাহিনী চলবে না, ঠিক আছে? তো গাড়ি চলবে একদম সুপার রকেট, কোনো ব্যাপার নেই। গাড়ি ওকে, সব ওকে। হ্যাঁ, গাড়ি খুচুর খুচুর করে আস্তে আস্তে চালিয়ে সব মজা হয়। গাড়ি এরকম রকেটের মতন চলবে মানা, তবেই তো ময়, লোকে দেখলে তো তবেই বলবে যে না গাড়ি একটা গেল। হ্যাঁ, আর ওই রকম লাইট ফাইট লাগাবো গাড়িতে। তো চলো আস্তে আস্তে যাই। তো গাইস দেখো পয়সা নেওয়ার ধান দেখো, ছেলে তোর গান মেরেছে, গান মারানির ছেলে দেখো। এইসব চমক দেখবো আমার ভিডিওতে, শুধু এইসব চমক দেখতে পারবা, ঠিক আছে? আদার্স কাউরিরটা দেখতে পারবা কি ভাই বলতে পারবো না, বাট আমারটা এইসব চমক দেখতে পারবা। পুলিশ, তারপরে সিভিক, এসব হচ্ছে আমাদের ইয়েতে সব দেখতে পারবা। সো গাইস চলে এসছি বালেশ্বর ছাড়িয়ে, এখন এই ভদ্রকে ঢুকছি, ঠিক আছে? আর গাড়ি দেখো এখনো কত চলছে, এখনো 80-তে, মানে বুঝতে পারছো পুরো রাস্তা আমি এরকম ঠাপি এসছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:23 বাজে। এর আগে কটায় ভিডিও করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই। এবার ভাবো এইটা কোনো টাইমের মধ্যে এত কিলোমিটার চলে এসেছি, কিলোমিটারটাও দেখা যাচ্ছিলো। তো দেখো, দেখে নিয়ে তোমরা হিসাব করো যে কত কিলোমিটার কত মিনিটে যাচ্ছি, ঠিক আছে? তো রকেট ভাই, এইসব কাঁচামালের গাড়ি ভাই মানে ছল্লি করে চালালে হবে না, তেলের চিন্তা করতে গেলে হবে না, জীবনের চিন্তা করতে গেলে হবে না, গাড়ির চিন্তা একটু করতে হবে, তবেই সব কিছু ঠিক থাকবে। গর্ত বেরোগুলো একটু বাঁচিয়ে চলতে হবে, এই আর কি, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাই। সো গাইস গুড মর্নিং। তো গাইস ওখান থেকে তো খালি করে বেরিয়ে এসেছিলাম, ঠিক আছে? মানে কেবল আসলাম, এসে মেন রাস্তায় উঠলাম। আর তোমার হচ্ছে মোটামুটি সব ভাড়া টাকা ক্লিয়ার করে দিল, আর একটু দেরি হয়ে গেল খালি করতে। আবার আমার ওখানে লোডে যেতে হবে, এখান থেকে 388 কিলোমিটার যাবো, মানে আমাদের বাড়ির থেকে যেতেই লোডিং পয়েন্টে। ওখান থেকে আবার লোড হবে, কী লোড হবে না হবে পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে, ঠিক আছে? আর আমরা এখন ফোর লাইনে আছি। এখান থেকে উঠবো, এখান থেকে সোজা গিয়ে পানিকলি উঠবো, ঠিক আছে? পানিকলি থেকে ডান দিকে মারলে আমাদের হচ্ছে কলকাতা রোড, ঠিক আছে? তো আর মার্কেটটা বেশি বড় না, কিন্তু বেচাকেনা বিশাল। হ্যাঁ, আর তোমার হচ্ছে বাবা, তোমার হচ্ছে ওই দিক দিয়ে এসেছিলাম আমরা, ওই সাইড দিয়ে এসেছিলাম, ঠিক আছে? ভদ্রক থেকে বাঁ দিকে ঢুকেছিলাম পেতে পারাঘাট। এবার ব্যাপার হচ্ছে ওই রাস্তা দিয়ে এসে, মানে ওই রাস্তা দিয়ে এসে গাড়ি এত পরিমাণে বাম্পার, তোমার মানে ধারণার বাইরে, ঠিক আছে? আর অন্ধকারে এসছি, ঘুমের ঘরে মানে 3-4টে বাম্পার উড়ে গিয়েছে। 3-4টে বাম্পারও সমান হয়ে গিয়েছে, বুঝলো তো? এবার ব্যাপার হচ্ছে কিছু করার নেই, অন্ধকার বলতে গাড়ির লাইট আছে, কিন্তু চোখে তো অন্ধকার দেখছি ঘুমের ঠাবে। তো সেই কারণে একটু অসুবিধা হয়ে গিয়েছিলো কালকে। তো তাছাড়া কোনো অসুবিধা নেই, আমি কালকে একটু কমই গাড়ি চালিয়েছি, ওই চালিয়ে যাবে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে ঢুকতে হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে মালটা লোড করে নিয়ে তারপরে একবারে বেরিয়ে আসবো। মোটামুটি ধরো বেরোতে 6টা-7টা বেরিয়ে যাবে ওখান থেকে। 6টা-7টা বাজলে আবার মোটামুটি সকালবেলায় খালি করে আবার পরশু দিন লোড করতে পারবো আমি,
শিলিগুড়ির থেকে ধরো ইয়ে মাল লোড করতে পারবো, আনারস। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে যাই। তো আস্তে আস্তে যাই। রাস্তা কোথায় ক্লোজ হচ্ছে, কোথায় শুরু হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আর এদিকে সব নতুন নতুন ব্রিজ হচ্ছে, বুঝলো তো, উড়িষ্যা তো ফ্লাইওভার থাকবেই। তো চলো আস্তে আস্তে যাওয়া যায়। উড়িষ্যার একটা জিনিস আমার খুব ভালো লাগে, দেখো এইসব জায়গায় ধরো একটুখানি ছোট ছোট চার রাস্তা মোট পিছনে, ঠিক আছে। ওই দেখো ওই ব্রিজটা হচ্ছে না, ওই ব্রিজের ওখানে চার রাস্তা, মানে এইদিকে একটা রাস্তা গেল, বাঁ দিকে একটা গেল, ডান দিকে গেল, আর এইদিকে একটা গেল, পিছন দিকে একটা গেল। তো এইখানেও একটা চার রাস্তার জন্য ফ্লাইওভার, যাতে জাম জঞ্জাট না বাঁধে, ঠিক আছে। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, মানে এটা রাজ্যের কোনো এতে হস্তক্ষেপ নেই, এটা সব মানে কেন্দ্র সরকার থেকে করা, মানে কেন্দ্রের যে পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, যে ওই সব মানে রোড সড়কের যেসব আছে আর কি, অত তো জানি না, তো ওরা সব এটা করছে, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্রের আর কি, বুঝলো তো। আর এটা কেন্দ্র, আর হচ্ছে আমাদের রাজ্য সড়ক যেটা বলা হয় সেটা হচ্ছে পাড়া গ্রামের মধ্যে থেকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, কোনো রাজ্য সড়ক করে না, রাজ্যের মানে সিএম করে না, ঠিক আছে, রাজ্যের কেউ করে না। তো যাই হোক, আমাদের বাংলায় উড়িষ্যার রাস্তায় যেসবগুলো ব্যারিকেড দেওয়া আছে, আমি চাই যে ওইগুলো ওভার ফ্লাইওভার হয়ে যাক, ঠিক আছে। আবার ধরো এইদিকে যে কল্যাণী চাকদা ফাকদা যেসব বড় বড় টার্নিংগুলো, এই যেমন রানাঘাটের যে কোটমোড়ের দিকে চলে গেল, ওইখানটায় ফ্লাইওভার করেছে, ওটা একদম পারফেক্ট। রেল ব্রিজ করেছে, এটাও একটা পারফেক্ট। কিন্তু পায়রাডাঙ্গার যে চার রাস্তা মোড়, চাকদার চার রাস্তা মোড়ে ফ্লাইওভার করা অসুবিধা নেই। সব ফ্লাইওভার মানে সব মোড়ে আমি চাই যে ফ্লাইওভার করুক, সিগন্যাল না, ফ্লাইওভার করুক। সিগন্যাল করলে আমাদের এইসব গাড়িওয়ালাদের খুব ঝামেলা, এক নম্বর। দ্বিতীয়ত পয়সা করি পুলিশে বেশি নিয়ে নেয়, ঠিক আছে, সবসময় সিগন্যাল মানাও যায় না। আর যদি ফ্লাইওভার করে তো আমাদের একটু সুবিধা, ঠিক আছে, যে না আরামসে রকেটের মতন বেরিয়ে চলে যাবো, ঠিক আছে, কোনো টাইম ইয়ে হবে না, নষ্ট হবে না। কারণ এই গায়েস এই দেখো পাহাড়, আর পাহাড় ছোটো ছোটো পাহাড়ের উপরে দেখো ঘর বাড়ি করে সব আছে, বুঝলো তো। হয়তো স্কুল কিংবা কোনো মানে ঠাকুর মন্দির হবে, কারণ এখানে তো থাকার মতন পরিস্থিতি না এটা। আর ওই সামনে বড় সড়ো পাহাড় আছে, হ্যাঁ, আর সব স্কুলে যাচ্ছে ছেলেপেলে। তো এই তো হচ্ছে ব্যাপার, দেখার হলে সবই দেখা যায়, ঠিক আছে, আর বাদ কিছুই দেওয়া যায় না। আবার না দেখালেও হয় না। তো ব্যাপার হচ্ছে কালকে রাত্রিরে আমি বেশি ভিডিও করিনি, বুঝলা তো, কারণ একটু লেটও হয়ে গেছিলো এক নম্বর। দ্বিতীয়ত ভিডিও রাত্রিবেলায় করে বেশ ইন্টারেস্ট হয় না, ইন্টারেস্ট মানে মজা হয় না। এই দেখো মাছ ধরছে, দেখো সব চায়না জলে মাছলি পাকার রাহা রে বাবা, মাছলি। তো চলো, রাস্তা খারাপ না, হাই রোডে গিয়ে একবারে পানি করে গিয়ে কথা হবে। সিস্টেম দেখো, এই দেখো লরির উপরে ঘর করে ব্যবসা করছে, বুঝতে পারলা তো। এই হচ্ছে টেকনিক ভাই, টেকনোলজিয়া। আর এখন গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো। এদিকে কী বলে ওগুলো তোমার, সেইটা খাবো, ঠিক আছে। তো এই দেখো এই মাল, চলো আগে নিই তারপরে কথা হবে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই দেখো গাড়িতে আসছি। তো গাড়ি নিয়ে এখন রকেটের মতন চলে যাবো একদম দীঘায় গিয়ে তারপরে লোড করতে হবে। তো চলো আস্তে আস্তে যাই। আর বর্তমানে এখন ধরো খাওয়া দাওয়া হলো, এখন ওইদিকে গিয়ে ভাতটা খেতে হবে। ভাত ধরো খাওয়া হয়নি কালকের থেকে, সেই কারণে এখন ভাতটা খেতে হবে, তারপরে যা করার তাই করতে হবে, ঠিক আছে। তো চলো, আর দেখো পরিবেশটা দেখেছি, একদম ঝাক্কা নাক্কা পরিবেশ। তো গাইস এমনি লেট হয়ে গিয়েছে, তারপরে আবার দেখো কাহিনী, এমনি লেট হয়ে গিয়েছে, তারপরে আবার এদিকে আবার জাম। তো গাইস দেখো অবস্থা, দেখো তোমার হচ্ছে এদিকে জাম, ওদিকে জাম, ওই রাস্তাটা ফাঁকা, মানে ওই 4 লেনটা ওই সাইডের যাওয়ার রাস্তাটা ফাঁকা। তো পুরো একদম পুরো ঠেসে জাম পড়েছে। এখন এমনি লেট হয়ে গিয়েছে, তারপরে আবার এইসব কাহিনী হয় নাকি। তাই দেখো এই অন্ধ্রের কলা যাচ্ছে। তো আর কি বলো, দেখা যাক, চলো কতদূর আগানো যায়। ভিডিওগুলো করে রাখা ভালো, পার্টিকে দেখানো যাবে। চলো গাইস, আসলাম তেল পাম্পে, ইন্ডিয়ান পাম্প। আর তেল ভরছি এখান থেকে, ফুল ট্যাঙ্কি এখানে 93 টাকা। এখান থেকে ফুল করাটা ভুল হয়ে গেল, 93 টাকা 11 পয়সা। ও ঠিক আছে, বল স্যার, ফুল করে নি না কেউ।
ফুল করিনি নাকি? বাংলা বোঝো তো? তোমাদের বাড়ি কোথায়? এখানে? এখানে বাড়ি? কোন দেশে? পেলিগাঁও। আর এখান থেকে জলেশ্বর কত দূর? 3 কিলোমিটার। তো প্রায় চলে এসছে। আর জলেশ্বর থেকে দীঘা মানে 45 কিলোমিটার। তো চলো, অসুবিধা নেই। এখনও প্রায় 70-80 কিলোমিটার গরু ধাপ দিতে হবে। আর ওদিকে রাস্তা একেবারে সিঙ্গেল রাস্তা, তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, দেখি কি হয়, তারপরে কথা হবে। তো ভাই সাহেব, এই দেখো সব এত খাটাখাটনির টাকা মানা সব চলে যাচ্ছে এক ট্যাঙ্কের মধ্যে। क्या लड़का का जीवन है रे बाबुआ। পুরো একদম গান মারা গেল 9,500 টাকা। আর কিছু টাকা আছে গাড়ির ভেতরে। তো যাই হোক, অসুবিধা নেই, দেখি আগে করে নিই এইগুলো, ঠিক আছে? ট্যাঙ্কিটা ফুল করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস দেখো টাকাটা चला गया। তো গায়ে ঢুকে গেল, দেখেছো কত টাকার তেল? 10,770 টাকা। এটা যদি আমাদের ওখানে হতো মোটামুটি 115 লিটার তেল, তো 1 টাকা করে বাদ দেয় 115 টাকা বাদ যাবে। মানে মোটামুটি ধরো 600 টাকার, 10,600 টাকার মধ্যে থাকতে 170 টাকা বেশি লাগবে। সে ঠিক আছে, অসুবিধা নেই, সে একবারে ভরা হয়ে গেলে এবার মাইলেজটা বোঝা যাবে, ঠিক আছে? তো চলো টাকা পয়সা সব নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। গাইস এই দেখো কে দিব, এই দেখো 1,164 কিলোমিটার তোমার গাড়িটা চললো, ঠিক আছে? তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে, পরে যখন ফুল ট্যাঙ্কি করো পরের ভিডিওতে দেখতে পারবে অবশ্যই। এটার সাথে ওটা মাইনাস করে নিও, পরের ভিডিও না দেখলে তুমি কিন্তু এই মাইলেজটা পাবো না, ঠিক আছে? আর আমি মাইলেজ বের করে দিয়ে দেখাবো। তো চলো বেরোই পাম্পের থেকে, ঠিক আছে? আর বর্তমানে হচ্ছে এখন এখান থেকে বাকি আছে 61 কিলোমিটার বাকি আছে। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে কথা হচ্ছে। তো গাইস আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, হিসাব করে দেখলাম, বুঝলা তো? কিন্তু ব্যাপার হচ্ছে ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। সম্পত্তি যাকে বলা হয়, তো এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো। আর এরকম রকেট টিপ আমি তোমাদের জন্য উপস্থাপনা করতে উৎসাহিত হবো যদি লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর যদি লাইক ফাইক না করো, ভিউজ না আসে, তাহলে আর উৎসাহিত কীভাবে হবো? বলাই যে আজকে যাবো, আজকে দেখো কালকে রাত জায়গা, আজকে ফুল রকেট টিপ মানে রকেটের মাল লোড করবো, ঠিক আছে? এবার যদি আজকে ওই মালটা মানে মার্কেটের মাল মানে টাইমিং মানে কালকে ভোরবেলায় গিয়ে খালি করতে হবে, ঠিক আছে? কালকে ভোরবেলা না, সরি, কালকে যাবে সারাদিন, তারপর পরশুদিন গিয়ে পরশুদিন পড়ে যাবে ভোরবেলা, কালকে রাত্রে ভোরবেলায়। তো এইসব টিপস শুধুমাত্র তোমাদের জন্যই করি, কেননা তোমাদের দেখতে ভালো লাগে, তোমরা চাও যেটা সেটাই আমি করতে রাজি। কিন্তু আমাকে সাপোর্ট বন্ধু তোমাদের করতে হবে। তোমরা যদি সাপোর্টই না করো তাহলে কী করে হবে বলো? বেশি কথা বলবো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। হ্যাঁ অবশ্যই করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ঠিক আছে? আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমরা এটা সাপোর্ট করো ভাই। দেখো আগের ছাড়া ভিউজ কমে গেছে, আর এখন তো বর্তমানে ভিডিও ধরো এখন প্রচুর পরিমাণে ছাড়ছি বা আপলোড দিচ্ছি, ঠিক আছে? তা তোমরা একটু চেষ্টা করো সব কিছু করা। তো বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, বাই।